পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গ্রোসির মুখে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের স্বীকারোক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য ইরানের। পরেই জানাবো, সেনাবাহিনীকে জাবাল আল শেইকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে, ইসরায়েল কাজ এর বার্তা। এদিকে সিরিয়ার অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, আইআরজিসির বিবৃতি। জানিয়ে দিব, প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল, পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনকে নতুন করে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গ্রোসির মুখে ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের স্বীকারোক্তি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য ইরানের। ইরান বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইই এর মহাপরিচালক যে স্বীকারোক্তি দিয়েছে তা এই সংস্থার দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তেহরান বলেছে, এখন আইএইকে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং তেল আবিবকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করতে হবে। ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি নিজের অফিসিয়াল এক্স পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন। ইহুদিবাদী ইসরায়েলের কাছে 200 থেকে 400টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তেল আবিব বিষয়টি এখনও স্বীকার বা অস্বীকার করেনি। রাফায়েল গ্রোসি নোবেল পিস প্রাইম ফোরামে দেওয়া ভাষণে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইঙ্গিত দেন। তিনি ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন। গ্রাসি বলেন, একদিকে ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের অনুমিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তারের সত্যিকারের ঝুঁকি বাড়ছে। এ সম্পর্কে গারিবাবাদি আরও বলেন, আইএ এর কোনো মহাপরিচালক যে এই প্রথমবারের মতো স্বীকার করলেন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তার এবং আইএ এর দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিল। ইরানের এই উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিছক স্বীকারোক্তির যথেষ্ট নয়, এখন তাকে অপরাধী ইসরায়েলের পারমাণবিক অস্ত্রের নিন্দা জানাতে হবে এবং এই অস্ত্র ধ্বংস করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধে চুক্তি স্বাক্ষর করতে তেল আবিবকে বাধ্য করতে হবে। পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে গ্রোসি যে দাবি করেছেন তার তীব্র নিন্দা জানান গরিবাবাদি। তিনি বলেন, কথিত সম্ভাবনা ও ধারণার ভিত্তিতে তিনি রাজনৈতিক নেতাদের মতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিতে পারেন না। সেনাবাহিনীকে জাবাল আল শেইকে থাকার জন্য প্রস্তুত থাকতে হবে, ইসরায়েল কাজ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী সিরিয়ার জাবাল আর শেইখ বা হরমোন মাউন্টেনের কৌশলগত চূড়া দখলকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। সেনাবাহিনীকে ওই চূড়ায় অবস্থানের দিক নির্দেশনা দিতে গিয়ে এক বিবৃতিতে ইসরায়েল কাজ আজ শুক্রবার একথা বলেন। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী এই বিবৃতিতে দাবি করেছেন, নেতানিয়াহু এবং আমি গোলান হাইটস পরিদর্শন করেছি এবং সিরিয়ার হরমোন পর্বতের চূড়াগুলো দেখেছি, যে চূড়াগুলো 51 বছর পর আমাদের নিয়ন্ত্রণে ফিরে এসেছে। ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে। ইহুদিবাদী যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি পুরো শীতকাল জুড়ে হরমোন পর্বতের চূড়ায় অবস্থান করার জন্য প্রস্তুতি নিতে। এই ইহুদিবাদী কর্মকর্তা আরও বলেছেন, সিরিয়া যেসব ঘটনা ঘটছে তার মধ্যে মাউন্ট হারমোনের উপর আমাদের নিয়ন্ত্রণ অত্যন্ত নিরাপত্তাগত দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ার অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, আইআরজিসির বিবৃতি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার পর সৃষ্ট অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। এই বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী সিরিয়ার আবাসিক ও সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করেছে এবং সিরিয়ার ভূমি জবর দখল করেছে। এ ধরনের নগ্ন হামলার ব্যাপারে বিস্ময়কর নীরবতা দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেছেন।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয়তাকে ইরান নিজের মৌলিক নীতি বলে মনে করেন। সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে এবং এই ন্যায়সঙ্গত ও বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজকে সম্মান জানাতে হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী প্রতিরোধ ফ্রন্ট নিষ্ক্রিয় থাকবে না, বরং আঞ্চলিক দেশগুলোর ভৌগোলিক অখণ্ডতা লক্ষ্য করে যে কোনো হামলা এবং এসব দেশকে খণ্ড বিখণ্ড করার যে কোনো প্রচেষ্টা বুদ্ধিমত্তার সঙ্গে রুখে দেবে। তাহরির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তরাঞ্চলে বড় ধরনের সাফল্য অর্জনের পর গত রোববার সকাল নাগাদ রাজধানী দামেস্ক দখল করে নেয়। এর মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। বিভিন্ন রিপোর্ট থেকে জানা যায়, ইহুদিবাদী ইসরায়েল, তুরস্ক ও কিছু পশ্চিমা দেশের সরাসরি পৃষ্ঠপোষকতা নিয়ে তাহরির আশ-শামস বিদ্যুৎ গতিতে সিরিয়ার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি এক ভাষণে বলেছেন, সিরিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রতিবেশী একটি দেশের সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর পেছনে মূল ষড়যন্ত্র এবং চালাকি শক্তি হিসাবে কাজ করেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল, পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবভ বলেছেন, তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা ও শক্তি বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে। এটিকে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল বলেও বর্ণনা করেছেন। কলিবভ পার্লামেন্ট অধিবেশনে দেওয়া এক বক্তব্যে আরও বলেন, ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসাবে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি নিজের সমর্থনের কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছে। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সারা বিশ্বের মুসলিম জাতিগুলোর পাশাপাশি স্বাধীনচেতা মানুষেরা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী ও বিপজ্জনক চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে। তিনি আরও বলেন, ইরান এ ব্যাপারে নিশ্চিত যে প্রতিরোধ ফ্রন্টের উন্নত ও সমৃদ্ধ চেতনা আগের চেয়েও দ্রুত গতিতে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইরানের এই শীর্ষ পার্লামেন্টারিয়ান বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ ব্যাহত হয়েছে, কিন্তু লেবাননের হিজবুল্লাহর মতো প্রতিরোধ সংগঠনগুলো সম্প্রতি প্রমাণ করেছে যে তারা শুধু নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সক্ষম নয়, সেই সঙ্গে তারা আগের চেয়েও গতিশীল ও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে। মোহাম্মদ বাকের কলিবভ বলেন, শীর্ষ হিজবুল্লাহ কমান্ডারদের শাহাদাত সত্ত্বেও সংগঠনটি ইহুদিবাদী ইসরায়েলকে পরাজয় মেনে নিয়ে লেবাননে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করেছে। ইউক্রেনকে নতুন করে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য নতুন করে আরও 500 কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যভার গ্রহণের আগে ওয়াশিংটন কিয়েভকে শক্তিশালী করার জন্য এই সহায়তা ঘোষণা করল। এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, রাশিয়ার চলমান আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার জরুরিভাবে প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জামের জন্য একটি উল্লেখযোগ্য প্যাকেজ। বিবৃতিতে বলা হয়, ঘোষিত প্যাকেজের মধ্যে রয়েছে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, আর্টিলারি গোলাবারুদ, ড্রোন, সাজোয়াজান, রাসায়নিক, জৈবিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হামলা থেকে রক্ষার অন্যান্য সরঞ্জাম। রিপাবলিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্ভবত ইউক্রেনে সহায়তা কমিয়ে দেবে। প্রায় 3 বছর আগে রাশিয়ার আক্রমণের পর থেকে ওয়াশিংটন ইউক্রেনকে সমর্থন দিয়ে আসছে। চলতি মাসের শুরুতে ইউক্রেনের নিরাপত্তার জন্য আমেরিকা নতুন করে 72 কোটি 50 লাখ মার্কিন ডলার এবং 98 কোটি 80 লাখ মার্কিন ডলারের সামরিক সহযোগিতা ঘোষণা করেছে। ট্রাম্প বারবার কিয়েভের জন্য মার্কিন সহায়তার সমালোচনা করেছেন, তাই বিদায়ী মার্কিন প্রশাসন ইউক্রেনে যতটা সম্ভব সাহায্য দিয়ে যাওয়ার চেষ্টা করছে।